So today's session is very interactive and very extraordinary to be. So today's session we will have Mr. Mahabubul Hussain Bhai, who is a highly knowledgeable, he is also Microsoft certified Excel trainer এবং speaker as well, co-founder with Limituna and mentor of trainee IT Academy. So Microsoft certified expert with 5 years of experiences, and he is extremely impactable trainer. 2000-এরও উপরে লার্নার আসলে তার এখনো পর্যন্ত ট্রেনিং করেছেন। ব্যাক 80 ইয়ার্স এর কর্পোরেট ক্যারিয়ার তার আছেন। তো বেসিক্যালি তার সম্পর্কে যত যাই বলি না কেন খুব বেশি কম হয়ে যাবে, আর খুব বেশি ইন্ট্রোডাকশনের খুব দরকার হয় না। আমি আসলে অনেকদিন ধরেই ভাইয়াকে ফলো করি। হি ইজ এক্সট্রিমলি গুড অ্যাট এক্সেল অ্যান্ড আদার ডেটা অ্যানালাইটিক্যাল টুলস সো ফার। তার ওয়ে অফ কন্ডাকশন ইজ ভেরি ডিফারেন্ট টু আদার্স। সো আজকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। উই আর ভেরি প্লিজ টু হ্যাভ হিম। আর আজকে তিনি যেই টপিকের উপরে আসলে আমাদের সাথে আছেন সেটা হচ্ছে মাস্টারিং এক্সেল এআই অ্যান্ড ডেটা ইম্পোর্ট, যেটা আসলে অটোমেট, অ্যানালাইজ এবং এক্সিলারেট করবে ওয়ার্কফ্লোকে। সো ভাইয়াকে পরিচয় করার আগে আমরা একটু কিছু তথ্য জানিয়ে দিই। আমাদের যে প্ল্যাটফর্মটা যারা জয়েন করেছেন, উই আর দ্য পারপাস অফ দিস প্ল্যাটফর্ম বাংলাদেশ এক্সেল মিটআপ গ্রুপ ইজ টু ফার্স্ট এভার ভলান্টারি কমিউনিটি। আমাদের এক্সেলে এনগেজমেন্ট করাটাই আপনাকে হচ্ছে মূল উদ্দেশ্য, আর আমরা বেসিক্যালি এই ওয়েবিনার গুলো আপনাদের অ্যাওয়ারনেসের জন্যই তৈরি করে থাকি, এবং আমাদের প্রত্যেকটা সময় ডিফারেন্ট রিলিভেন্ট এবং ইম্প্যাক্টফুল রিসোর্স থাকে যারা আসলে প্রফেশনাল ট্রেনার এবং তাদের বড় রকমের একটা ক্যারিয়ার আছে ব্যাকএন্ডে। সো আমাদের বেসিক্যালি আপনারা যদি এই নিজেদের চান, ফেসবুকে আমাদের কানেক্ট হওয়া, ইউটিউবে এবং লিঙ্কডইনে কানেক্ট হওয়ার জন্য আপনারা এই কিউআর কোড স্ক্যান করলেই আপনারা কানেক্ট হতে পারবেন আমাদের কমিউনিটিতে, এবং এখানে আমাদের রিসোর্সরা যারা আছেন সবাই কানেক্টেড আছেন। আপনি যে কোনো সময় হেল্প পেতে পারেন। ইভেন এখানে আমরা আপনার সেশন শেষে আপনার একটা এক্সপেরিয়েন্স যেই ইনপুট চাচ্ছি, সেশন শেষে দয়া করে এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনি আপনার সেশনটা কতটুকু এনজয় করেছেন, সেশনটা কতটুকু ইম্প্যাক্টফুল ছিল আপনার জন্য, আপনি সেটা রেটিং করতে পারবেন। এবং সবার শেষে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য আপনার ইমেইলে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনি স্ক্যান করার জন্য কিউআর কোড এটা পাবেন। এটা কি স্ক্যান করলে ইমেইলের লিঙ্ক আপনি সেই আপনার যেই পার্টিসিপেশন যেই সার্টিফিকেট সেটা পেয়ে যাবেন। So thank you for everyone. Thank you to everyone. আমি আসলে এখন একটু আমার স্ক্রিনটা অফ করছি। আমি আসলে এখন অনুরোধ করব আমাদের মাহবুব ভাইয়াকে তার সেশনটা কন্ডাক্ট করার জন্য। মাহবুব ভাই, ওভার টু ইউ। থ্যাংক ইউ। আমি প্রথমত রাশেদ মুন্সি ভাই, রূপম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং বাংলাদেশ এক্সেল মিটআপ গ্রুপের সকল অ্যাডমিনকে এরকম সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ইভেন আমার মতো যারা ইনস্ট্রাক্টর আছেন তারা যেন আরো নিজেকে এগিয়ে নিতে পারে, ইভেন নিজেকে প্রমাণ করতে পারে আপনাদের কাছে যে বাংলাদেশেও ভালো ভালো ইনস্ট্রাক্টর আছে, ইভেন তারা চাচ্ছে যে বাংলাদেশ থেকে ভালো ভালো ডাটা অ্যানালিস্ট তৈরি হোক। ওকে, আমি আর বেশি বাড়াবো না, আমি শেয়ার করছি আমার স্ক্রিনটা। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। আমি সর্বপ্রথম এআই দিয়েই শুরু করছি, তারপর আমি ইম্পোর্টে যাব। সো আই হোপ আমি 45 মিনিটসের মধ্যে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। সবাই তো আমি শুনতে পাচ্ছি আমাকে, তাই না? হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছি আমরা। ওকে, ফার্স্ট অফ অল আমি এক্সেলে যদি নরমাল চ্যাট জিপিটি আমরা ইউজ করতে চাই, আমি একদম ফান্ডামেন্টাল ওয়েগুলোই দেখাবো, এর মধ্যে কিছু অ্যাডভান্স থাকতে পারে। সো এই অল্প সময়ের মধ্যে যতটুকু দেখানো সম্ভব আমি ওইভাবেই অ্যাকচুয়ালি গুছিয়ে নিয়েছি আমাকে। আমি ফার্স্ট টাইম ডেভেলপার মেনুতে যাব, সেখান থেকে অ্যাডিনসে চলে যাব। সেখান থেকে যদি আমি স্টোরে যাই, সেখানে আমি টাইপ করব চ্যাট জিপিটি ফর এক্সেল। দেন আমি যদি সার্চে ক্লিক করি,
আমার কাছে চলে আসবে যে চ্যাট জিপিটি ফর এক্সেল, এটাকে আমি অ্যাড করে নিব। যেহেতু আমার অ্যাড আছে আমি আর করলাম না, এটা অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর আমি জাস্ট আমার রিবন বারে এরকম চ্যাট জিপিটি ফর এক্সেল এআই এটা আমি পাবো। হাইলাইটারটা অন করে নিই। ওকে, দেন আমি চ্যাট জিপিটি ফর এক্সেল এটা অ্যাড ইনস্ট্যান্স নেওয়ার সাথে সাথে আমি 8টা ফাংশন পাবো। 8টা ফাংশন কি? AI.ask, choice, extract, fill, format, list, table and translate। এগুলোকে কিভাবে ব্যবহার করা যায় তার কিছু উদাহরণ আপনাদের সাথে আমি শেয়ার করছি আজকে। সর্বপ্রথম আমি AI.ask কে কল করলে আমার কাছ থেকে AI.ask যে প্রম্পটটা চাচ্ছে সেই প্রম্পটটা আমি যদি এখানে যে প্রম্পটটা লেখা আছে আমি আগে থেকে অনেক কিছু সেট করে রাখছি যাতে খুব তাড়াতাড়ি আমি সেশনটা কমপ্লিট করতে পারি। দেন এটাকে আমি যদি সিলেক্ট করে দিই, অথবা আমি এখানে যে লেখাটা আছে প্রম্পটটা আছে যে হোয়াট ইজ ম্যাপ ফাংশন ইন এক্সেল, এটাকে যদি ডাবল কোটের মধ্যে আমি লিখে দিই তাহলে আমি রেজাল্টটা পাবো। দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ও আমাকে একটু সময় পরে আমাকে রেজাল্টটা দিবে যে অ্যাকচুয়ালি ম্যাপ ফাংশন এক্সেলে কিভাবে কাজ করে তার টোটাল এক্সাম্পল সহ আমাকে দিয়ে দিবে, এবং তার সিনটেক্স সহ আমরা দেখতে পাবো। ইভেন কি ফিচারগুলো আমরা এখানে দেখতে পারবো যে ও কতটুক একটা অ্যাডভান্স ফাংশন ইন এক্সেল 365। দেন অ্যাজ এ নর্মাল যদি আমি কোনো কিছু জানতে চাই যে একটা ফরম্যাট আমি কিভাবে ক্রিয়েট করব, যেমন একটা মিটিং হওয়ার কথা, সেই মিটিংটা আমি হলিডেতে থাকার কারণে মিটিংটা হচ্ছে না, সেটা আমি ডেট চেঞ্জ করতে চাচ্ছি। ইভেন এটা যদি আমি ইমেল টাইপ করতে চাই তাহলে ব্যাপারটা কেমন হবে? আমি যদি ওকে কল করি AI.ask, দেন আমি যদি এই প্রম্পটটাকে সিলেক্ট করে দিই, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ও একটু সময় নিয়ে আমাকে টোটাল সাবজেক্ট সহ বডিটা আমাকে দিয়ে দিবে যে কিভাবে অ্যাকচুয়ালি ইমেলটা আমার করতে হবে, রিশিডিউল মিটিং এর জন্য কিভাবে এই রিকোয়েস্টটা পাঠাতে হবে আমার সুপারিয়রের কাছে, সেটা আমি এখানে সুন্দর মতো পেয়ে যেতে পারি। ইভেন আপনারা এখানে অনেক কিছু নিজের মতো করে এক্সেল রিলেটেড, ডেটা রিলেটেড অনেক কিছু আপনারা এখান থেকে জেনে নিতে পারেন। ইজ আ ওয়ে। ওকে, এখন আমি এক্সেলকে জিজ্ঞাসা করছি যে আমার একটা ভ্যালু আছে, ভ্যালু লিস্ট আছে। সেই লিস্ট থেকে যে লেস দেন 10 যতগুলো ভ্যালু আছে, নিউমেরিক ভ্যালু, সেগুলোকে আমি এক জায়গায় করে যোগফল বের করতে চাচ্ছি। তাহলে আমি কিভাবে এটা করতে পারি বা কোন ফাংশন করতে পারি? অ্যাজ এ বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেলের যে কেউ এটা মানে সম্মুখীন হয়ে থাকে অনেক সময় অনেক কাজে, এরকম টাইপের। তো এরকম অনেক হাজারো কোয়েশ্চেন আছে। আমি জাস্ট AI.ask কে কল করব। দেন আমি প্রম্পটটাকে সিলেক্ট করে দিব বা ডাবল কোটেশনের মধ্যে এটা আমি লিখে তারপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিতে পারি। একটু সময় পর ও আমাকে দেখাবে যে আমি সামিফ ফাংশনটা ব্যবহার করতে পারি এটার জন্য। কিভাবে করব সে আমাকে সিনট্যাক্সটা দিয়ে দিল যে ইকুয়াল টু সামিফ, দেন ওই রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে, দেন তুমি তোমার ক্রাইটেরিয়াটা দিয়ে দাও যে লেস দেন 10 তুমি চাচ্ছ। সো এটা কি সঠিক সেটা যদি আমি একটু প্রমাণ করতে চাই, ইফ ইউ অ্যালাউ মি, সেটা হলো Yes. যে থ্যাংক ইউ, আমি সামিফকে কল করলাম, দেন আমি একটু করে দেখাই যে সামিফকে কল করলাম, দেন আমি এই রেঞ্জটাকে নিলাম, কমা আমি ক্রাইটেরিয়া দিলাম লেস দেন 10, দেন ডাবল কোট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ও আমাকে দিল 31। আমি যদি 10-এর নিচে যে ভ্যালুগুলো ছিল 7, 9, 6 অ্যান্ড 9, আমি ঠিক এই জায়গাটা এসে দেখতে পাবো যে আমার সাম 31 আমি এটা পেয়েছি। ইভেন এই সাম ইফটাকে আমি একটু একটা জিনিস অ্যাড করে দিচ্ছি আর কি। এই সাম ইফকেও আমরা সাম দিয়ে করতে পারি, এজ এ ডাইনামিক সাম বলা যেতে পারে বা 3D সাম বলা যেতে পারে। আমি সামকে কল করলাম, দেন অ্যারে করার জন্য আমি আরেকটা ব্র্যাকেটকে কল করে নিলাম, প্যারেনথেসিস কল করে নিলাম। দেন আমি এই রেঞ্জটাকে নিলাম, ইভেন ওকে আমি বলে দিলাম যে তুমি এই রেঞ্জ থেকে লেস দেন 10 কে ইন্ডিকেট করো, এবং স্টার মার্ক অ্যাস্টেরিক্স যেটাকে বলে সেটা এখানে অ্যান্ড হিসেবে ব্যবহার করে, এবং তুমি এই রেঞ্জের যোগফলটা দাও, সাম যেটাকে করে। এখন সে ওই রোলটা প্লে করলো, দেন আমি সাম ফাংশনটাকে ক্লোজ করে দিলাম, দেন এন্টার যদি দেই এখানেও কিন্তু আমি সাম ইফের কাজটা পেলাম। সো এটা প্রুফ হলো যে আমি যে ওর কাছ থেকে যে ফাংশনটা আমি জানতে চেয়েছি যে আমার এই
লেস দেন 10, এই ভ্যালুগুলোকে যোগফল কিভাবে বের করবো, ও আমাকে সঠিক একটা রেজাল্ট দিছে। ওকে, আমি যদি এখন এআই ফিলে চলে যাই, এআই ডট ফিলের কাজ কি? এআই ডট ফিলের কাজটা হলো যে আমি ওর কাছ থেকে জানতে চাচ্ছি যে সিটি, কান্ট্রি অ্যান্ড কন্টিনেন্ট, এরকম একটা লিস্ট আমি ওর কাছে জানতে চাচ্ছি। আমি ওকে দেখানোর পরে ও আমাকে এই সিটি অনুযায়ী আমাকে এই লিস্টটা দিল। তো এটাই আমি চাচ্ছি যে কোম্পানি, ইন্ডাস্ট্রি অ্যান্ড হেডকোয়ার্টার এভাবে যদি আমি থাকে, তার যদি একটা উদাহরণ দিয়ে রাখি, তাহলে আমি যে কোম্পানিগুলো বাকি আছে সেগুলো কি সঠিক পাবো কিনা ডেটাগুলো, বা আপনারা আরো হেডিং বাড়ায় নিতে পারেন। ইভেন দো আপনারা যদি আপনাদের কাজের আহ, একদম কোর যেই কাজগুলো আপনাদের প্রয়োজন, একদম আপনাদের সাথে রিলেটেড, সেই ডেটাগুলো এখানে দিয়ে রাখতে পারেন। ফার্স্ট অফ অল আমি এই জায়গাটায় কার্সার রেখে আমি এআই ডট ফিলকে কল করে নিব। দেন এক্সাম্পল, আমি ওকে এই এক্সাম্পলটা দিব, এই রেঞ্জটা কি, আমার হেডিং কোম্পানি, কোম্পানির নাম, হেডিং ছিল ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি কোন ইন্ডাস্ট্রি ক্যাটাগরিতে এটা পড়ে, অ্যান্ড হেডকোয়ার্টারটা কোথায়। এটা দেওয়ার পর আমি কমা দিব, সে আমাকে চাচ্ছে পার্সিয়াল, তুমি তাহলে আমাকে কোম্পানির নামগুলো দাও, পার্সিয়াল যে ডাটাগুলো আছে সেটা আমাকে দাও। আমি এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার। ও একটু সময় নেওয়ার পর ও আমাকে রেজাল্টটা দিয়ে দিবে যে ইন্ডাস্ট্রিগুলো কোন ক্যাটাগরিতে আছে, ইভেন তাদের হেডকোয়ার্টার গুলো কোথায়। আপনি চাইলে আরো অনেক হেডিং দিয়ে ডাটাগুলো নিতে পারেন। ইভেন এখান থেকে যদি ডাটাগুলোকে আপনি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে আপনি আপনার ডাটাবেজে নিয়ে ভ্যালু পেস্ট করে রাখতে পারেন এবং সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। ওকে, দেন এখন যদি আমরা এআই এক্সট্রাক্টে চলে যাই, এটা আমার জন্য মানে খুবই একটা সুবিধাজনক ফাংশন। আমরা ফার্স্ট টাইম যদি একটু ফ্ল্যাশ ফিলটা দেখি, যে আমার এখানে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, আমি যদি জাস্ট এখানে লিখি মাহবুব, দেন সরি হোসেন, এন্টার। আমি আরেকবার টাইপ করছি, মাহবুব হোসেন, দেন এন্টার, কন্ট্রোল ই, আমার ফ্ল্যাশ ফেল প্রত্যেকটা নাম ফার্স্ট এন্ড লাস্ট নাম অ্যাড হয়ে চলে আসলো, এটা আমরা সবাই জানি। ওকে, এখন আমরা এখান থেকে কিভাবে নামটাকে আলাদা করব, এখানে তো ফ্ল্যাশ ফিল ইউজ করা যাবে না, এখানে সেন্টেন্স আছে, যেন মাই নেম ইজ মাহবুব হোসেন, মাই নেম ইজ সালমা খাতুন, হ্যালো এভরিওয়ান, আই এম জন হ্যারিস এন্ড ব্লা ব্লা ব্লা, আর অনেক কিছু। ওকে, সো এই জায়গা থেকে আমি কিভাবে নামগুলোকে এক্সট্রেক্ট করব, আমি প্রথমে এআই ডট এক্সট্রেক্টকে কল করে নিব। নেয়ার পর ও আমার কাছ থেকে ভ্যালু চাচ্ছে। ভ্যালুটা কি? ভ্যালুটা হলো আমার যে টেক্সট গুলো আছে সেই রেঞ্জটাকে আমি ওকে দেখিয়ে দিব। দেন এক্সট্রাক্ট আমি কি করতে চাচ্ছি, আমি এখান থেকে নামটাকে এক্সট্রাক্ট করতে চাচ্ছি। আমি ডাবল কোটের মধ্যে নেম লিখতে পারি, অথবা আমি যেখানে আমার যা দরকার ওই সেন্টেন্সের মধ্যে বা আমার ওই ডেটা থেকে সেটার একটা ডেটা ভ্যালিডেশনও করে রাখতে পারি, বা আমি এখানে একটা লিস্ট করে রাখতে পারি। আমি সেই সেলটাকে দেখাই দিলাম যে আমি নেম চাচ্ছি, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ও একটু সময় নিয়ে আমাকে এই সেন্টেন্স গুলো থেকে নামগুলো এক্সট্রাক্ট করে নিয়ে আসবে। এটা চমৎকার একটা ব্যাপার। ইভেন আমি যদি চাই মেল অ্যাড্রেস গুলো আলাদা করার জন্য, তাহলে আমি কিভাবে করতে পারি? অ্যাজ আ সেম টোকেন আমি এআই ডট এক্সট্রাক্ট কে কল করব, করার পর আমি জাস্ট রেঞ্জটা দিয়ে দিব আমার ভ্যালুর, দেন আমি ডাবল কোটের মধ্যে ইমেইল লিখে দিলাম। আমি আমার সেলকে দেখিয়ে দিতে পারতাম, এই ওয়েতেও করা যায়। দেন এন্টার। ও আমাকে প্রত্যেকটা মেইল এই সেন্টেন্স থেকে আলাদা করে দিয়ে দিল। এবার যদি আমি ট্রান্সলেটে চলে আসি, আমাদের বাহিরের অনেক বায়ার থাকে, আমাদের প্রজেক্টের জন্য বিভিন্ন দেশ থেকে ইরেক্টর চলে আসেন, ইঞ্জিনিয়ার আসেন। সো ওনাদের সাথে অনেক কিছু দেখা যায় আমাদের লেখাতে বা তাদের ইয়েতে অনেক কিছু থাকে যে আমরা ট্রান্সলেট করে দিতে পারি না। সো আমরা যদি আমাদের লেখাটা বা বর্ণনাটা বা জাস্ট কুইক মেসেজ গুলো যদি আমরা ট্রান্সলেট করে ওনাকে দিতে পারি, তো এর জন্য আমার জন্য যতটুকু বেটার, ওনার জন্য ততটুকু বেটার। আমি নিজে ইউজ করতাম এই যে চায়নাদের জন্য, যারা চাইনিজ তাদের আচ্ছা। সাথে কাজ করার জন্য এটি, হ্যাঁ সত্যি ভাই, আমি এটা ইউজ করতাম। এমনকি আমি অনেক ইউজ করতাম। আমি ২ টা জায়গায় ইউজ করছি। এক হলো চায়না, আরেকটা হলো স্প্যানিশ। স্প্যানিশ একবার ইউজ করছি, চায়নাদের সাথে অনেকবার এটা আমি ব্যবহার আচ্ছা। করছি। ইভেন আমি খুব ভালো রেজাল্ট পাইছি। ভালো রেজাল্ট মানে খুব ভালো, মানে কাজগুলো ভালোভাবে উঠাতে পারছি। ওকে, এটার জন্য আমার কি করতে হবে? AI.translate
দেন আমার কাছে টেক্সট আছে, আমি এই টেক্সটটা দিলাম যে এটা আমার মেসেজ। এটা ১ লাইন হোক, ১০ লাইন হোক, যতটুকু হোক, এটা আমার মেসেজ। দেন আমার টার্গেট ল্যাঙ্গুয়েজ কোনটা? টার্গেট ডাবল কোটের মধ্যে আমি লিখতে পারি, অথবা আমি টার্গেট ল্যাঙ্গুয়েজটাই আমি এটা দেখিয়ে দিলাম যে আমার টার্গেট ল্যাঙ্গুয়েজ হলো এটা। দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। একটু সময় নিয়ে ও আমাকে ইটালিয়ান ভাষায় উই আর প্রাউডলি অ্যানাউন্সিং দ্যাট যেই মেসেজটা আছে সেই মেসেজটাকে আমাকে ইটালিয়ান ভাষায় ট্রান্সলেট করে দিল। আমি জাস্ট C2 কে, মানে আমার মেসেজ যেখানে আছে সেটাকে যদি আমি অ্যাবসোলেট করে দেই, দেন এন্টার। এবার যদি এটাকে ফিল হ্যান্ডেল করে নিচে নামাই, আমার যতগুলো দেশের নাম দেয়া থাকবে ততগুলো দেশের যে ভাষা আছে সেই ভাষায় এটা ট্রান্সলেট হয়ে যাবে। সো এটা খুব কাজে দেয়। সময়তে অনেক শব্দ, অনেক ওয়ার্ড আমরা বুঝি না, সেটাকেও করা যায়। আপনার ট্রান্সলেট চায়না ভাষাটা, চায়না মেসেজটা যদি এখানে থাকে, সেটাকে আপনি এআই ট্রান্সলেট দিয়ে ইংরেজিতে বা বাংলায় করে নিতে পারবেন। এখন যদি টেবিলে আসি, AI.table, এটা খুব মজার একটা ব্যাপার, ইভেন কাজে অনেক সময় মেল ফাংশনিং করে। আই হোপ ইনশাল্লাহ এখন করবে না। সো সর্বপ্রথম আমি AI.table কে কল করলাম। আমি খুব ফাস্ট চলে যাচ্ছি, কারো যদি বুঝতে সমস্যা হয় কাইন্ডলি প্রশ্ন করবেন। নো, ইটস ওকে। ওকে, আমার কাছে প্রম্পট চাচ্ছে। প্রম্পটটা হলো এটা: লিস্ট অফ 5 বিগেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড বাই পপুলেশন, কন্টিনেন্ট, সারফেস এরিয়া, জিডিপি, মেইন ফুড, সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ। ওকে, এর আগে আমি একটা জিনিস করতে চাই, যে আমি এই টোটাল জিনিস থেকে আমি এতটুকু উঠিয়ে দিতে চাচ্ছি। ওকে, এখন যদি আমি করি একটা জিনিস দেখানোর জন্য আর কি, AI.table, প্রম্পটটা আমি দিয়ে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ও আমাকে দিল কান্ট্রি, পপুলেশন অ্যান্ড কন্টিনেন্ট, যে বিগেস্ট 5 কান্ট্রি: চায়না, ইন্ডিয়া, ইউনাইটেড স্টেটস, ইন্দোনেশিয়া অ্যান্ড পাকিস্তান। পপুলেশন দিয়ে দিল, আমার কন্টিনেন্ট কোন জায়গাগুলো সেটা উল্লেখ, কন্টিনেন্ট নেমগুলো আমাকে দিয়ে দিল। এখন আমি জাস্ট আমার কোয়েরিতে গিয়ে আমি কন্টিনেন্টের পাশে জাস্ট কমা ইউজ করে আমি ওকে দিলাম যে আমার সারফেস এরিয়া, দেন এন্টার। ও আমাকে সারফেস এরিয়া দিয়ে দিল। এখন আমি ওর কাছ থেকে চাচ্ছি আমার যা যা দরকার, ধরুন এদের মেইন ফুড কি, তারপর এদের সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ কত, এন্টার। ও সুন্দর মতো একটু সময় নিয়ে ও আমাকে দিয়ে দিল যে কান্ট্রি, পপুলেশন, কন্টিনেন্ট, তার সার্ফেস এরিয়া, মেইন ফুড, সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ, এগুলো সব আমাকে দিয়ে দিল। সো আমরা চাইলে এরকম কোনো কোম্পানির কোনো ডাটা যদি আমরা চাই আমাদের কাজের জন্য, অথবা আমাদের অন্যান্য ডাটা যদি প্রয়োজন পড়ে, সেই প্রয়োজন অনুযায়ী যদি আমি প্রম্পটটা আমার মতো রেডি করতে পারি, এক্সাক্ট প্রম্পটটা যদি তাকে আমি বুঝাইয়া দিতে পারি, তাহলে সে আমাকে টেবিল আকারে ডাটাগুলো দিয়ে দিবে এবং এগুলো কপি করে আমি ভ্যালু পেস্ট করে আমি এটার সাথে আমার কাজ চালিয়ে যেতে পারবো। এখন আমি চাচ্ছি যে জেনারেটেড র্যান্ডম লিস্ট অফ 10 টপ সিইও। সো এখানেও আমি একই কাজ করতে পারি। আমি জাস্ট উদাহরণের জন্য এগুলো রাখছি যে সহজে যাতে বুঝিয়ে দিতে পারি। দেন প্রম্পট সিলেক্ট করে দিলাম, কমা, ইভেন তাকে আমি দেখিয়ে দিলাম যে এই যে হেডার, এই হেডারে যতগুলো নেম আছে, যতগুলো হেডিং আছে, তার উপর ডিপেন্ড করে তুমি আমাকে একটা টেবিল লিস্ট করে দাও, টেবিল করে দাও। দেন এন্টার। ও একটু সময় নিয়ে আমাকে 10 জন টপ সিইও নাম দিয়ে দিল, একদম লেটেস্ট, তাদের এইজ, তাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, তারা মেল অর ফিমেল, তারা কোন কোম্পানির সিইও এবং তাদের কান্ট্রি। ও, সব ইউএসএ, কি অবস্থা। ওকে, এখন আমি চাচ্ছি কি যে এখান থেকে যে কি ইনসাইট বের করার জন্য এই টেবিলটা থেকে, তাহলে আমি কিভাবে বের করতে পারি? এখানে এআই আজকের একটা সুন্দর একটা কাজ আছে। ওকে আমি কল করলাম, আমি এখানে প্রম্পটটা দেখিয়ে দিতে পারি, অথবা আমি ডাবল কোটের মধ্যে লিখতে পারি যে এক্সট্রাক্ট কি ইনসাইট ফ্রম দিস ডেটা, ডাবল কোট ক্লোজ, কমা। এবার আমি হেডিং সহ ডেটাটাকে সিলেক্ট করে দিব, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার।
একটু সময় নিবে। ও আমাকে একটা কি ইনসাইট দিয়ে দিল যে এজ ডিস্ট্রিবিউশন, তারপর জেন্ডার রিপ্রেজেন্টেশন, ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেশন, ইভেন নোটেবল লিডার্স হিসাবে ও আমাকে একটা সুন্দর মতো ডেটা উপস্থাপন করে দিল এর উপর নির্ভর করে। সো এটাও এআই আজকের একটা দুর্দান্ত কাজ, যে আপনি কোনো ডেটা থেকে যদি ইনসাইট কিগুলো বের করতে চান, যে বুঝতেছেন না কিভাবে সাজাবেন, সো এআই ডট আস্ক ইজ রেডি টু হেল্প টু ইউ। এখন আমি জানতে চাচ্ছি টপ 30 অ্যাডভান্স ফাংশনস ইন এক্সেল। আমি কনফিউজ কিভাবে লিস্টিং করব, আমার কাছে মনে হচ্ছে এটা না এটা, এটা না এটা। সো এই ক্ষেত্রে আপনাকে এআই ডট টেবিল হেল্প করতে পারে। তর্ক থাকতেই পারে যে এই 30টার মধ্যে হয়তোবা এই 30টাই না, অথবা অন্য আরো 2-3টা অ্যাড হতে পারে। এখানে আমাকে 30টা ফাংশনের নাম দিয়ে দিল, ইভেন তার ডেসক্রিপশন সহ আমি পেয়ে গেলাম যে এই 30টা ফাংশন এক্সেলের মধ্যে অ্যাডভান্স হিসাবে কাজ করছে। ইভেন ইউ হ্যাভ টু লার্ন, যদি এক্সেলে এক্সপার্ট বা অ্যাডভান্স লেভেল আপনি যেতে চান। সো ও আমাকে দিল, ইভেন কেন সেটাও ডিসক্রিপশন সহকারে আমাকে দিয়ে দিল। এবার যদি ফরম্যাটে আসি, নর্মাল একটা উদাহরণ যে এআই ডট ফরম্যাট, যেখান থেকে আমি আমার যেই দেশের নামগুলো আছে তার আইএসও কারেন্সি যেটা আছে সেই কারেন্সিটা আমি দেখায় দিচ্ছি যে আইএসও ফরম্যাট, এই ফরম্যাটে আমি অ্যাকচুয়ালি কারেন্সির কি নাম তা আমি বের করতে চাচ্ছি। ইভেন এআই ফরম্যাটে আরো অনেক কিছু ফরম্যাট করা যায়, তো সুন্দর মতো আমার যে শর্ট নেমগুলো কারেন্সি সেগুলো আমাকে দিয়ে দিল। এবার যদি আমি লিস্টিং এ যাই, লিস্টিংটা হলো যে আমি চাচ্ছি যে 6টা ট্যাগ লাইন অ্যাবাউট চ্যাটজিপিটি ফর এক্সেল, মাইক্রোসফট এক্সেল 365 এ বা এক্সেল এর মধ্যে, যে চ্যাটজিপিটি ফর এক্সেল এর 6টা ট্যাগ লাইন চাচ্ছি, যে এই 6টা ট্যাগ লাইন এরকম যে আমাকে এটা কিভাবে উপকার করছে বা আমার বেনিফিশিয়ারিটি কি ওকে ব্যবহার করে। আমি জাস্ট এআই ডট লিস্টকে কল করব। আমি এই ট্যাগ লাইনকে প্রম যেটা আছে সেটাকে সিলেক্ট করে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ এন্টার। ও আমাকে দিবে যে এই 6টা, ও আমাকে বুলেটিং নাম্বারও করে নাই, হয়তো আমাকে পছন্দ করে নাই। যাই হোক, আমি 6টা সেন্টেন্স পেয়ে গেছি যে ট্রান্সফর্ম ইউর স্প্রেডশিটস উইথ এআই ইনসাইটস, এক্সেল স্মার্টার, নট হার্ডার উইথ চ্যাটজিপিটি, আনলক দ্য পাওয়ার অফ এক্সেল উইথ কনভারসেশনাল এআই, your Excel assistant for data-driven decisions, ChatGPT, the ultimate Excel companion, revolutionize your data analyze with AI. I hope আমরা এতক্ষণ কাজ করে এগুলোর অ্যান্সার পেয়ে গেছি। সো আমাকে এটাই দিল যে এই 6টা ট্যাগলাইন দিল, বা আপনি আরো ট্যাগলাইন নিতে পারেন যে কি কি সুবিধা আপনি অ্যাকচুয়ালি ChatGPT ফর এক্সেল থেকে পাচ্ছেন। এবার আমি ওর কাছে জানতে চাচ্ছি অ্যাজ এ এইচআর অ্যাডমিন হিসাবে, অ্যাডমিন অফিসার বা এক্সিকিউটিভ হিসাবে, যে আমার টাস্ক হলো এটা, যে 10 জবস ডিসক্রিপশন রিকোয়ারমেন্ট ফর সেলস ফর অ্যাডমিনিস্ট্রেটর রোলের জন্য। টেকনোলজি স্কিল থাকতে হবে সেলস ফোর, এসএপি অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট। সফট স্কিল থাকতে হবে লিডারশিপ, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোঅ্যাক্টিভনেস। আপনি চাইলে আরো স্কিল আরো যা যা আছে তা এখানে দিতে পারেন। দেন আমি এটা দেওয়ার পর যদি এআই ডট লিস্টকে কল করি, দেন যেটা হেডিং সেটাকে নিব, ইভেন আমার যে ডিসক্রিপশনটাকে সেটাকে আমি সিলেক্ট করে নিব একসাথে, দেন ব্র্যাকেট ক্লোজ এন্টার। ও আমাকে একটা লিস্ট করে দিবে যে কি কি রিকোয়ারমেন্ট থাকলে আমি ওকে অ্যাকচুয়ালি চাকরিতে নিব, বা আমার সার্কুলারে কি কি থাকতে পারে। সো এটা আমাদের কাজকে অনেক সহজ করে দেয়। ইভেন আপনার এখানে যদি কোনো আপনার প্রতিষ্ঠানের জন্য যদি এখানে কোনো কিছু অপ্রয়োজনীয় মনে হয় যেটা রাখা যাবে না, রাখবেন না। ইভেন মনে হয় কোনো কিছু অ্যাড করতে হবে, ওকে এখানে হিন্ট দিয়ে দিতে পারেন, অথবা আপনি 1-2 লাইন বা 1-2টা কোড আপনি এখানে উঠিয়ে রাখতে পারেন। সো এটা আপনার জন্য খুব হেল্পফুল হবে অ্যাজ এ প্রফেশনাল। List 10 improvement opportunities for become a better Excel user. আপনি যদি বেটার এক্সেল ইউজার হতে চান, তো 10টা ইমপ্রুভমেন্ট অপরচুনিটি কি কি? যদি 60 ওয়ার্ডের মধ্যে আপনি চান, তাহলে আপনি এআই ডট লিস্টকে কল করতে পারেন। দেন আপনি প্রম্পটটা সিলেক্ট করে দিবেন, দেন ব্র্যাকেট ক্লোজ এন্টার। আপনাকে ও দিয়ে দিবে যে অ্যাকচুয়ালি আপনার কি কি প্রয়োজন। এবার আসি এআই ডট চয়েস। এআই ডট চয়েস আমাদেরকে কি করে?
আমাদের একটা ডিসক্রিপশন এখানে আছে, সেটা কাস্টমার বেজ আমাদের ডিসক্রিপশন হতে পারে, যে কাস্টমার আমাদেরকে কি ফিডব্যাক দিছে আমার প্রোডাক্টের জন্য, অথবা আমি যেটা সেল করি সেটার জন্য, অথবা আমার সার্ভিসের জন্য। ইভেন আমার ক্যাটাগরি আছে, যে এই ক্যাটাগরির মধ্যেই অ্যাকচুয়ালি আমার অবজেকশনগুলো আছে, মানে এই ক্যাটাগরিগুলো নিয়েই আমি কাজ করি। তো এই ক্যাটাগরিগুলোর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে সেটা কি এখানে উল্লেখ আছে কিনা, বা ওদের অবজেকশনে বা ইস্যুগুলোতে আমি এটা পাই কিনা। এর জন্য আমি কি করতে পারি, আমি এর জন্য AI.choice-কে কল করতে পারি। দেন আমার কাছ থেকে ভ্যালু চাচ্ছে, আমার ভ্যালুটা হলো এটা, যেটা ডিসক্রিপশন, দেন কমা, আমি আমার ক্যাটাগরিগুলোকে ওকে দিয়ে দিব যে তোমার চয়েসগুলো কি। আমার চয়েসগুলো হলো এই ক্যাটাগরিজগুলো আমার চয়েস। ইভেন এটাকে আমি অ্যাবসোলেট করে দেব F4 বাটন প্রেস করে, দেন ব্র্যাকেট ক্লোজ। অ্যাবসোলেট করে দেওয়ার কারণ হলো আমি প্রত্যেকটা ডিসক্রিপশন নিব, ফিল হ্যান্ডেল করে নিচের দিকে নামাবো, যাতে করে এটা এভাবে সরে না যায়। ওকে, আমরা জানি এটা সবাই। দেন এটা একটু সময় নিবে। ও আমাকে দিল যে এই যে ডিসক্রিপশনটা, এই যে ইস্যুটা, এই ইস্যুটা হলো বিলিং ইস্যু। আমি যদি এভাবে যদি নিচে ফিল হ্যান্ডেল করে নামি, তাহলে ও আমাকে দিবে যে প্রথম যে ইস্যুটা ছিল সেটা বিলিং ইস্যু, পরেরটা শিপিং ইস্যু, দেন টেকনিক্যাল, দেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ইনকোয়ারি নিয়ে ইস্যুটা ছিল, টেকনিক্যাল ইস্যু ছিল, এটা আদার, আমার যে চয়েস লিস্ট ছিল ক্যাটাগরি তার মধ্যে নাই, দেন এটা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। খুব সুন্দরভাবে আপনাকে লিস্টিং করে দিবে। সো আপনার বারবার পড়ে বোঝার দরকার নাই। আপনি জাস্ট যদি শত শত রিভিউ থাকে বা ইস্যু থাকে, সেগুলোকে আপনি এভাবে ক্যাটাগরাইজ করতে পারবেন। এটা যদি আপনি একবারে করতে চান, তাহলে কিভাবে করবেন? জাস্ট AI.choice কে কল করবেন। দেন এই ভ্যালুটাকে, পুরো লিস্টটাকে আপনি সিলেক্ট করে নিবেন। দেন কমা, আপনার যেই ইস্যুর লিস্টগুলো আছে, চয়েসগুলো আছে, সেটাকে সিলেক্ট করে দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। যতগুলো লিস্টই থাকুক না কেন, একবারে আপনাকে ওই ক্যাটাগরি ওয়াইজ চয়েসগুলো দিয়ে দিবে। ওকে, কারো যদি কোশ্চেন থাকে এআই নিয়ে, এই 8টা ফাংশনের মধ্যে কাইন্ডলি একটু করতে পারেন। আমি ইম্পোর্টিং যেই ব্যাপারটা, কিভাবে ফাইল এক্সেল ইম্পোর্ট করতে হয়, বিভিন্ন ধরনের ফাইল, আমি সেটাতে চলে যাচ্ছি। কারো কি কোনো কোশ্চেন আছে? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। কর্নেল শাহরিয়ার বলছিলাম, আমার সাথে কথা হয়েছে আগেও মেসেজে। জি আমি ভাইয়া, একদম শুরুতে যে আমি একদম নভিস হিসাবে জিজ্ঞেস করছি, আপনার যে জি। এক্সেলটা খুললেন ভাইয়া, এখানে ডেভেলপার অপশনটা দেখছি, এটা আমি কেন পাচ্ছি না আমার এক্সেলে? ওকে, আপনি যে কোনো একটা মেনু থেকে, যেহেতু আপনার ডেভেলপার নাই, যে কোনো মেনু থেকে রাইট মাউস ক্লিক করবেন, সেখান থেকে কাস্টমাইজ দ্য রিবনে চলে যাবেন। সেখান থেকে আরেকবার বলবো কি, জি জি ভাই, আরেকবার যে কোনো ট্যাব মেনু দেখিয়ে থেকে, দেওয়া সম্ভব ভাইয়া? জি আচ্ছা আচ্ছা, জি আমি দেখিয়ে জি দিচ্ছি, জি যে জি কোনো ট্যাব মেনু থেকে রাইট মাউস ক্লিক করবেন, সেখান থেকে কাস্টমাইজ দ্য রিবনে চলে যাবেন। ওকে একটু স্ক্রল করলে নিচে দেখতে পারবেন আপনার ডেভেলপার যেই ওকে ওকে মেনুটা আছে, এটা আনচেক করা আছে, এটাকে চেক করে ওকে করে দেন। ওকে ওকে, জি জি, থ্যাংক ইউ। আর থ্যাংক কারো ইউ। কোনো কোশ্চেন আছে কি? ওয়েলকাম। সরি, বোকার মতো কোশ্চেন করলাম। না না না, কেন বোকার মতো হবে? অবশ্যই না। আর কারো যদি কোশ্চেন না থাকে, তাহলে আমি ইম্পোর্ট কিভাবে করতে হয় ফাইলগুলো, আমি সেখানে চলে যাই। হয়তোবা আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না। এটা পাওয়ার কোয়েরিতে আপনার যাওয়ার আগে এটা খুব কাজে দেয়। ইভেন যারা ডেটা নিয়ে খুব একটা বেশি কাজ করি না, তবে সুপারিয়ররা অনেক কাজ করে। তো অ্যাজ এ আপনাদের ডিপার্টমেন্টে যখন এই ধরনের কাজ চলে আসে, তখন দেখা যায় সারাদিন বসে বসে কাজগুলো করতে হয়, অথবা অনেক কথা শুনতে হয়। সিম্পল ব্যাপারগুলো আপনার কাজকে অনেক সহজ করে দিবে। আর আমি আজকে এই ব্যাপারগুলো নিয়ে, এই টপিকস গুলো নিয়ে করছি এই কারণে, তার কারণ আমাদের যে সিনিয়র যারা ছিলেন এর আগে, যারা 12টা সেশন নিয়েছেন, দেশের এবং দেশের বাইরের ইনস্ট্রাক্টর যারা ছিলেন, তারা সকলেই এমসিটি এবং এমবিপিও ছিলেন। সো ওনারা তো আপনাদের অনেক অ্যাডভান্স কিছু দেখাবে। তো আমি চাচ্ছি সেখানে কিছুটা ব্রিজ করতে, যে যারা একদম একটু নবিশ বা একদম ইন্টারমিডিয়েট লেভেল বা অ্যাডভান্স লেভেল টাচ করছেন, তাদের যাতে একটু সহযোগিতা হয় খুব ভালো করে। এর জন্য আমি জাস্ট অ্যাজ এ ব্রিজ হিসাবে আমি এই ছোট টপিকস গুলো নিয়ে আসলাম। আই হোপ আপনারা এটা
ভালোভাবেই নিবেন। ওকে, অবশ্যই অবশ্যই। জি থ্যাংক ইউ। অবশ্যই। সিএসভি ফাইলকে আমরা কিভাবে এক্সেলে অ্যাকচুয়ালি ইম্পোর্ট করতে পারি? আমরা এর জন্য সর্বপ্রথম চলে যাব ডেটাতে। সেখান থেকে আমরা এই যে আইকনটা আছে এখান থেকে আমরা টেক্সট বা সিএসভি যে ফাইলগুলো আছে সেটাকে আমরা ইম্পোর্ট করার জন্য যেতে পারি। তাছাড়া আমরা গেট ডেটাতে গিয়ে ফ্রম ফাইল সেখান থেকে ফ্রম টেক্সট অর সিএসভি আমরা এটাকে সিলেক্ট করে নিব। দেন আমার যেখানে ফাইলটা থাকবে ঠিক সেখানে আমি ব্রাউজ করে চলে যাব। ইভেন আমার সিএসভি ফাইলটাকে যেহেতু আমি চাচ্ছি, আমি এই ফোল্ডারের ভিতরে ঢুকে আমি এই সিএসভি ফাইলটাকে সিলেক্ট করে জাস্ট ইম্পোর্ট করে দিব। একটু সময় নিয়ে ও আমাকে ডাটাগুলো দেখাবে, যে ডাটাগুলো এভাবে আছে, যে ফাইল অরিজিনটা দেখাচ্ছে, ডেলিমিটারটা দেখাচ্ছে, ডাটা টাইপ যে ডিটেকশন সেটা আমাকে দেখাচ্ছে। তো ও আলটিমেট আপনার ডাটাতে ডেলিমিটার কোনটা থাকে ও সিলেক্ট করে নেয়। তবে আপনি যদি আপনার ডাটা সম্বন্ধে জানা থাকে, ইভেন যদি দেখেন যে ডেলিমিটার এখানে মেল ফাংশনিং করছে, সেই ক্ষেত্রে আপনি যেই কোলন বা ইকুয়াল সাইন বা সেমিকোলন, স্পেস, ট্যাব যেগুলো আছে বা কাস্টম থাকলে আপনি কাস্টমে যে এটা সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু আমি পাওয়ার কোয়েরি নিয়ে কাজ করছি না সেহেতু ওইভাবে দেখাচ্ছি না, জাস্ট আমি ফান্ডামেন্টাল ইস্যুগুলোই দেখিয়ে যাচ্ছি। আমি এখান থেকে এখান থেকে লোড করতে চলে যাব। একটু যারা কথা বলছে জয়েন করেছি, আই এম সরি মাহবুব ভাই টু ইন্টারাপ্ট ইউ। জি জি প্লিজ। আনোয়ার ভাই কাইন্ডলি একটু আপনি আপনার একটু মোবাইল ইয়ে করেন, আপনার কাইন্ডলি মিউট করে নেন। আর আমরা একটু অনুরোধ করবো, আমি একটু খেয়াল করি নাই। জি জি, আমরা একটু অনুরোধ করব সেশন চলাকালীন সময় যদি কোনো প্রশ্ন থাকে ট্রেনারকে প্রশ্ন করতে পারি, বাট যেন আমাদের মাইক্রোফোনটা অফ থাকে। হ্যাঁ, থ্যাংক ইউ, কন্টিনিউ ভাইয়া, কন্টিনিউ, থ্যাংক ইউ। জি জি, আমি আবার আসতেছি। হ্যাঁ, একটু আরেকবার আসছি। যে আমরা ডেটাতে যাব, সেখান থেকে গেট ডেটা ফ্রম ফাইল, সেখান থেকে সিএসভি ফাইলে চলে যাব। আমাদের ডাটাটা ঠিক যেখানে থাকবে আমরা ব্রাউজ করে নিব। এখান থেকে ব্রাউজ করে এক্সাক্ট ডাটাটাকে সিলেক্ট করে আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার সাথে সাথে আমাদের একটা ইন্টারফেস চলে আসবে, সেখানে আমাদের ডাটাটা প্রিভিউ দেখাবে, সেখানে আমাদের ডেলিমিটার দেখাবে। ডেলিমিটারটা যেটা সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যায়, বাট যদি কোনো কারণে আপনি মনে করেন আপনার চিরাচরিত যেই ডাটাগুলো নিয়ে কাজ করেন সেখানে অ্যাকচুয়ালি এই ডেলিমিটার না, তাহলে আপনি আপনার মতো ডেলিমিটার চেঞ্জ করে নিতে পারেন। ওকে, আমরা এই লোডের এই জায়গা থেকে এই টগল যে অ্যারোটা আছে সেখান থেকে ড্রপ ডাউন মেনুর মতো ঠিক এখানে গিয়ে আমরা লোড টুতে চলে যাব। যদি লোড দিতাম তাহলে আমার নিউ পেজে ও মানে ডাটাটা চলে আসতো। আমি লোড টু দিয়ে এখানে অনেকগুলো অপশন আছে, টেবল, পিভট টেবল, রিপোর্ট, পিভট চার্ট, অনলি ক্রিয়েট কানেকশন, এগুলো আলাদা কাজ। এগুলো হয়তোবা একদিন কোনো এক ইনস্ট্রাক্টর আপনাদের দেখাবে কাজের ক্ষেত্রে, যেহেতু পাওয়ার বিআই, পাওয়ার কোয়েরি, ডাটা অ্যানালাইজ নিয়ে অনেক ওয়েবিনার হচ্ছে। সো আজকে আমি শুধু দেখাবো যে এক্সেল শিটে কিভাবে আপনি এটা রাখতে পারেন। সো আমার এটা এই শিটে রাখবো, এক্সিস্টিং শিট। ইভেন আমার এই সেলটাকে সিলেক্ট করা আছে বিদায় ও এই সেলটাকে এখানে দেখাচ্ছে। আমি এটাকে সিলেক্ট করে A1 সেলটাকে সিলেক্ট মানে ওকে দেখিয়ে দিব, দেন ওকে করে দিব। ওকে করার সাথে সাথে দেখব যে আমার সিএসভি ফাইলটা এক্সেল ফাইলে কনভার্ট হয়ে মানে ইম্পোর্ট হয়ে চলে আসছে। অ্যাজ আ সেম টোকেন টেক্সট ফাইলেও আমি যাব ডাটা মেনুতে, ডাটা মেনু থেকে গেট ডাটা, সেখান থেকে টেক্সট ফাইল যেখানে আছে সেখানে ব্রাউজ করে আমি টেক্সট ফাইলটা নিয়ে নিব। আমি কাস্টমার লিস্ট এটাকে নিয়ে নিলাম, ইম্পোর্ট করলাম। দেন এখানে দেখছি আমার ডেলিমিটার হলো ট্যাব। ইভেন আমার হেডিং এ একটু প্রবলেম আছে, যে কলাম 1 2 3 4 5। দেন আমার হেডিংটা নিচে, যে হেডিংটা অ্যাকচুয়ালি থাকা উচিত। তারপর ও আমাকে ডাটাটা দিচ্ছে, যে ডাটাটা হলো এরকম। ওকে, আমি এক্ষেত্রে কি করব, আমি ট্রান্সফর্ম ডাটাতে চলে যাব। এটা না দেখাইলেই না, এর জন্য ছোট্ট একটা কাজ। ট্রান্সফার ডাটাতে চলে আসার পর আমি এই হোম মেনুতে থাকাকালীন এটা আমার পাওয়ার কোয়েরি এডিটরটা অন হয়ে গিয়েছে। এই হোমে থাকাকালীন আমি ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার্স এখানেও ক্লিক করতে পারি, অথবা এই ড্রপ ডাউন মেনুতে গিয়ে আমি এটাকে সিলেক্ট করে দিতে পারি। তাহলে কি হবে, আমার ফার্স্ট নেম লাস্ট নেম যে কলাম 1 2 3 4 যেটা ছিল সেটা বাদ হয়ে আমার যেই হেডিংটা ছিল তার নিচে ফার্স্ট রো সেটা আমার হেডিং হিসাবে চলে আসলো। আমি জাস্ট এই কর্নারে
ক্লোজ এন্ড লোড, এখানে গিয়ে ক্লোজ এন্ড লোড টুতে যাব। সেখানে গিয়ে যে সেম টোকেন আমি আমার A1 সেলটাকে অ্যাক্টিভ করে এক্সিস্টিং ওয়ার্কশিটে আমি ওকে করে দিব। আমার টেক্সট ফাইলে যেটা ছিল নোটপ্যাড যেটাকে বলে, নোটপ্যাডে যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো আমার খুব সুন্দরভাবে এক্সেলে চলে আসলো, ইভেন এটা নিয়ে আমি কাজ করতে পারবো অনায়াসে। এখন যদি আমি দেখতে চাই যে একটা পিডিএফ ফাইল যেটা থাকবে সেটাকে আমি কিভাবে করব, অ্যাজ এ সেম ওয়ে আমি ডাটাতে যাব, গেট ডাটাতে যাব, ফ্রম ফাইল থেকে আমি ফ্রম পিডিএফ এ চলে যাব, সেখান থেকে আমার পিডিএফ ফাইল যেখানে আছে ঠিক সেটাকে সিলেক্ট করে ইম্পোর্ট করে দিব। আমার সামনে যে ইন্টারফেসটা চলে আসবে সেখানে আমি দুটো একটা টেবিল একটা পেজ দেখব। টেবিলটা কোনটা? এই যে টেবিল, এটার উপরে হেডিংটা আমার নীল আকার দেখাচ্ছে, যে নীল রং, এটা হলো আমার টেবিল আর এটা হলো আমার পেজ। সো আমরা সবসময় চেষ্টা করব যে টেবিল থেকে ডাটাটা নেওয়ার জন্য। আমি যদি এই টেবিলটাকে সিলেক্ট করি তাহলে আমার এই ডান পাশে প্রিভিউটা দেখাবে যে আমার ডাটাটা কেমন আছে। সো এখানে আমার হেডিংটা ফাইন, যেটা যেটা থাকার কথা সেটাই আছে। আমি জাস্ট লোডের এই পাশে এই অ্যারোতে গিয়ে আমি লোড টুতে চলে যাব। ইভেন এক্সিস্টিং ওয়ার্কশিট সিলেক্ট করে আমার A1 সেলটা অ্যাক্টিভ আছে, আমি ওকে করে দিব। আমার পিডিএফ ফাইলের যে ডাটাগুলো আছে খুব সুন্দর মতো সেটা এক্সেলে চলে আসলো, ইভেন এটা ওয়ার্কেবল নাও। এবার একটা মজার বিষয়, পিকচার ফাইল। আমরা টেক্সট ফাইল, সিএসভি ফাইল, পিডিএফ ফাইল নিয়ে খুব ভালোভাবেই পরিচিত। তবে পিকচার ফাইলটা নিয়ে অনেকেই হয়তো বা কাজ করি নাই। কেমন? আপনার বস বা সুপারিয়র কোথাও থেকে কোনো ডাটা ছবি তুলে আপনাকে পাঠিয়ে দিল, ইভেন বলল যে এটা উইদিন 1 আওয়ার, 10 মিনিটস বা 15 মিনিটস এর মধ্যে আমাকে তৈরি করে দাও, বা এটা খুব আর্জেন্ট, এটা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা 2 4 5 জন মিলে 10 জন মিলে হলেও কাজটা করে দাও। অ্যাকচুয়ালি ওই সময়টাতে যেটা করতে হয় সেটা হলো ইম্পোর্ট কাজটা আমাদেরকে এই ওয়েটা অনেক সাহায্য করে থাকে। আমরা ডাটাতে যাব, গেট ডাটাতে যাব, সেখান থেকে ফ্রম আদার সোর্সে গিয়ে আমরা ফ্রম পিকচার থেকে এই পিকচার ফ্রম ফাইল এখানে চলে যাব। সে আমার কাছে অনেক ধরনের পিকচার আছে, পিএনজি ফরম্যাটে আছে, জেপিজি ফরম্যাটে আছে। আমি এই ফরম্যাটটাকে নিলাম, দেন ইনসার্ট করে দিলাম। ও অ্যানালাইজিং করবেন। ওকে, কোনো কারণে প্রবলেম হচ্ছে, আমি আরেকটা নেই। ডাটাতে যাই, গেট ডাটা, দেন ফ্রম আদার সোর্স, পিকচার ফ্রম ফাইল, দেন আমি এটাকে নিলাম, দেন ইনসার্ট করলাম। ওকে, ও অ্যানালাইজ করছে আমার ইমেজটাকে। দেন ও আমাকে কিছু রিভিউ দিচ্ছে যে এই কালারের রিভিউগুলো ওর প্রবলেম পাচ্ছে। আমি জাস্ট অ্যাকসেপ্ট করে নিলাম প্রত্যেকটা দেখে দেখে, যে যদি সত্যিই কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেটা আমি এখান থেকে সলভ আউট করতে পারবো, নিচে টাইপ করে দিতে পারবো। দেন আমি খুব তাড়াতাড়ি রিভিউগুলো করে নিলাম। ওকে, দেন ইনসার্ট ডাটা। আমার ডাটাটা চলে আসলো। আপনার এই পিকচার থেকে ডাটাটা আনার পর আপনার 5 to 7% or 8% ডাটা আপনার প্রবলেম ক্রিয়েট করতে পারে। সেক্ষেত্রে আপনি ডাটাটা পিকচার থেকে দেখে নিজের মতো করে টাইপ করে নিতে পারবেন। যেমন এখানে এমডি রিয়াজুল হক হওয়ার কথা, এখানে একটা নতুন কলাম চলে আসছে, এটাকে আমি রিমুভ করে দিতে পারি। প্রত্যেকটা জায়গায় যে নতুন কলামগুলো আসছে সেটাকে আমি রিমুভ করে দিতে পারি। ওকে, সো ডাটাগুলো যেভাবে থাকবে সেখানে আমরা ডাটাটা একটু দেখলেই বুঝতে পারবো যে ডাটাগুলো আসলে কোন জায়গায় কি প্রবলেম হচ্ছে। সো 5 to 7% প্রবলেম আপনাকে ক্রিয়েট হবে, মানে একটু ঝামেলা পোহাতে হবে। তো সেক্ষেত্রে আপনার যখন হাজার হাজার ডাটা থাকবে সেটা টাইপ করার থেকে এই ওয়েটা অনেক বেটার। সো আই হোপ আজকে থেকে আমরা এটা ব্যবহার করবো, মানে আমাদের যে সময়টা বাঁচিয়ে ফেলবো। সবচেয়ে বড় কথা যে হ্যাসেলটা যায় সারাদিন কাজ করার পরে, একদম লাস্ট মোমেন্টে যখন কাজগুলো চলে আসে তখন খুব পেইন হয়। ওকে, আমরা ডাটা থেকে গেট ডাটাতে যাব। এবার আমরা নিব হলো এক্সএমএল ফাইল, যেটা এইচটিএমএল ফাইল বলে। কোন প্রোগ্রামার অথবা যারা এইচটিএমএল নিয়ে কাজ করে তাদের সময় নেই যে আপনাকে ওইভাবে ফাইলটা দিবে, জাস্ট ডেটা দেওয়ার জন্য আপনাকে এক্সএমএল ফাইলটা দিয়ে দিয়েছে। তো এক্সএমএল ফাইলটা যখন আপনাকে দিয়ে দিল তখন আপনি এটা কিভাবে আনবেন? সো ওই ফাইলটা যেখানে থাকবে সেখানে গিয়ে আপনি এই এক্সএমএল ফাইলটাকে ইম্পোর্ট করে নেবেন। আমাকে এই টেবিল আকারে দেখাচ্ছে, আমি ছোট্ট একটা ফাইল নিছি। দেন আমি
আমার যেহেতু হেডিং সব ঠিক আছে, এখান থেকে লোড টুতে চলে যাব। সবগুলোই প্রায় এক, সেম থিং। দেন এক্সিস্টিং ওয়ার্কশিট, আমি এখানে A1 সেলটাকে সিলেক্ট করে ওকে করে দিব। আমার HTML এ যে ডাটাটা ছিল, যেটা কোড করা ছিল, যেখানে কোডিং ছিল, আমার কিন্তু ডাটাটা এখন এক্সেলে চলে আসছে। আমি সুন্দরভাবে এখন এটাকে নিয়ে কাজ করতে পারবো। জাভাস্ক্রিপ্টে যদি ফাইল থাকে, জেসন ফরম্যাটে যদি কোনো ফাইল থাকে, সেই ফাইলগুলোকে আমরা ডেটা থেকে গেট ডেটা ফ্রম ফাইল, সেখান থেকে ফ্রম জেসন এখানে চলে গেলাম। সেখান থেকে আমরা জেসন ফাইলটাকে সিলেক্ট করে নিব, data.json, যেটা ইম্পোর্ট করব। আমি সরাসরি পাওয়ার কোয়েরি এডিটরে চলে আসব। সেখান থেকে ডেটা আমি এই লিস্টটাকে টেবিলে কনভার্ট করব, একদম কর্নারে টু টেবিল এটাকে সিলেক্ট করে নিব। এটা কনভার্ট হবে। আমার সিলেক্ট অর এন্টার ডেলিমিটার এরকম কোনো কিছু যদি অবজেকশন না থাকে, তাহলে এটা এইভাবে রেখেই আমি ওকে করে দিব। এখানে আমার রেকর্ডগুলো চলে আসছে, যে এই রেকর্ডগুলো এখানে আছে কলাম 1। এখানে আমার দুই দিকে অ্যারো দেওয়া এই এক্সপ্যান্ড যে সিম্বলটা আছে, এখানে একটা ক্লিক করব। আমার লোড হয়ে গেল যে হেডিং গুলো ছিল, দেন আমি এটাকে ওকে করে দিব। আমার লিস্টটা চলে আসছে। আমি জাস্ট এই নেমগুলোকে ডাবল ক্লিক করে, হেডিং গুলোকে, যে নামগুলো আছে কলাম 1, এগুলোকে বাদ দিয়ে আমি এটাকে আমার মতো করে নিয়ে নিলাম। ওকে, ডান। দেন আমি ক্লোজ এন্ড লোডে গিয়ে সেখান থেকে ক্লোজ এন্ড লোড টু করে দিব। এক্সিস্টিং ওয়ার্কশিট সিলেক্ট করে A1 সেলকে অ্যাক্টিভ করে আমি ওকে করে দিব। খুব অল্প সময়ের মধ্যেই আমার জাভাস্ক্রিপ্টের যে ডেটাগুলো ছিল জেসন ফরম্যাটে, সেই ডেটাগুলো আমার চলে আসছে। আমি যদি খেয়াল করি তাহলে দেখব আমি নিমিষে 55,284টা ডাটা আমি নিয়ে আসতে পারলাম। এবার যদি ওয়েব ফেল নিয়ে কথা বলি, যে ওয়েবসাইটে আমাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হলো, সেই লিঙ্ক থেকে আমার যে টেবিলগুলো আছে সেখান থেকে আমার যেই ডাটাগুলো প্রয়োজন সেই ডাটাগুলো নিয়ে আমি কিভাবে কাজ করতে পারি, কিভাবে এটাকে ইম্পোর্ট করতে পারি। সেক্ষেত্রে আমি সর্বপ্রথম যেটা করব সেটা হলো আমার এই ওয়েব ফাইলে যে অ্যাড্রেসটা দেয়া আছে, আমি অ্যাড্রেসটা নিয়ে রাখছি। এটাকে আমি কপি করে নিলাম। দেন আমি ডেটাতে গিয়ে এই যে ওয়েব ফ্রম ওয়েব এই সিম্বল থেকেও যেতে পারি, অথবা গেট ডেটা থেকেও আমি ফ্রম আদার সোর্সেস, সেখান থেকে ফ্রম ওয়েবে গেলাম। যেটা বেসিক, অ্যাডভান্সটা আরো অনেক, এটা হয়তো বা আরেকদিন দেখাতে পারবো ইনশাল্লাহ। এখানে গিয়ে আমি ইউআরএলটা দিয়ে দিব, দেন ওকে করে দিলাম। আমার প্রয়োজনীয় যে ইউআরএলটা সেটাই অবশ্যই দিব। দেন ও এটাকে অ্যানালাইজ করে আমার ডিসপ্লে অপশনে, যে নেভিগেটর, এখানে আমাকে কিছু টেবিল দেখাবে বিভিন্ন পোর্শনে। এখানে HTML টেবিল দেখাচ্ছে 4টা, সাজেস্টেড টেবিল দেখাচ্ছে আরো 4টা, ইভেন টেক্সট ফরম্যাটে HTML কোড এন্ড ডিসপ্লে টেক্সট দেখাচ্ছে। আমরা এই প্রথম টেবিলে যে দেখবো অ্যাকচুয়ালি আমি যে ডাটাগুলো চাচ্ছি সেগুলো আছে কিনা, দেন দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর চতুর্থ। সো আমি যদি তৃতীয়টাতে যাই তাহলে দেখবো যে এখান থেকে ভালো একটা ডেটা আমি পাচ্ছি, যা আমি খুঁজতেছি। অনেকগুলো ডেটা আছে, ইভেন হেডলাইন গুলো অনেক আছে, ইভেন এটা আমার কাজে লাগবে, বা এই কোম্পানি বা এই ইউআরএল থেকে আমার যা যা নেওয়া দরকার, যে যে সুবিধাগুলো নেওয়া দরকার। সো এখানে যেহেতু অনেক ডাটা আছে, সেহেতু এখান থেকে আমি এই কাজটা করতে পারি। আমি জাস্ট এটাকে সিলেক্ট করে লোডের অ্যারোতে গিয়ে জাস্ট লোড টু করে দিব। আমি এক্সিস্টিং ওয়ার্কশিট অ্যাজ আ সেম টোকেন সবসময় যেটা করে আসছি ওকে করে দিব। একটু সময় নিয়ে ও আমাকে ডাটাটা প্রোভাইড করবে। আমার কাছে খুব সুন্দরভাবে কলাম ওয়াইজ যে টেবিলটা আছে সেই টেবিল ওয়াইজ আমাকে ডাটাটা ও দিয়ে দিল।
সো এভাবে আমরা ইম্পোর্ট করে আমাদের দৈনন্দিন যে কাজটা আছে অ্যাজ এ বেসিক ফরম্যাট আমি কাজগুলো দেখালাম, যেটা আমাদের প্রতিদিনের কাজকে খুব সহজ করতে পারে। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমার আমি মানে আই এম ডান। ওকে, কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে প্লিজ একটু কোয়েশ্চেন করেন। সেশনটা খুবই ইম্প্যাক্টফুল এবং এনজয়েবল ছিল। থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি জি ভালো আলহামদুলিল্লাহ। ভাই আমার একটা কোশ্চেন ছিল যে অনলি ট্রেড কানেকশন যেটা দেখাচ্ছে আমাদের এই বিষয়টা কি কারণে আমরা ইউজ করি, যদি একটু বলতেন নাকি? আচ্ছা, অনলি ক্রিয়েট কানেকশনটা হলো ডাটা মডেলের জন্য, যে আমরা একটা ডাটার সাথে আরেকটা ডাটা ক্রিয়েশন করে এই কাজটা করি ডাটা মডেলিং এর। মানে এটার পার্টটা হলো সম্পূর্ণ পাওয়ার কোয়েরি। যখন আমরা ডাটা নর্মালাইজেশন করতে যাই সেখানেও আমাদের কানেকশনটা প্রয়োজন পড়ে। সো এটার সবচেয়ে ভালো যে অ্যান্সারটা দিতে পারবে রাশেদ মুনিশ ভাই আছেন, উনি আরো ভালো অ্যান্সার দিতে পারবেন আপনাকে এটা। আজকে দায়িত্বটা আপনিই নেন, তারপরেও যেহেতু বললেন, ব্যাপারটা হচ্ছে এটাকে আপনি ডিরেক্টলি ইম্পোর্ট না করে আপনি কানেকশন বিল্ড আপ করে রাখলেন ডেটার সাথে, যে আপনি ডেটাকে ম্যানিপুলেট করার জন্য আর কি মূলত। সো ওই জন্য আপনার কানেকশনটা অনলি কানেকশনটা সিলেক্ট করা, ঠিক আছে? জি ভাই থ্যাংক ইউ ভাই। ওকে, ওয়েলকাম। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সুলাইম বলছিলাম। জি। তার একটা কোশ্চেন ছিল। আমার কোশ্চেনটা হচ্ছে আপনি যেটা চ্যাট জিটিতে অ্যাড করে দেখালেন আমাদেরকে এক্সেলে, এইটা কি শুধুমাত্র কি মানে লাইসেন্স ভার্সন হবে, মানে 365 বা 19 বা 20 লাইসেন্স ভার্সন? কারণ আমরা তো অনেকে হচ্ছে ক্র্যাক ভার্সন ইউজ করি, তো ওইটাতে কাজ করবে কিনা? অ্যাডিন্সটা আপনি 19 এন্ড 2021 এ আপনি এটা ব্যবহার করতে পারবেন, অ্যাডিন্সটা দেয়। তবে প্রবলেম একটা হয়, সেটা হলো ai.table এন্ড ai.list, এই দুইটা জায়গায় আপনাকে মেল ফাংশনিং করতে পারে। মানে তারা যদি আপনি খুব ভিতরগত প্রম্পট দেন তাহলে আপনাকে ও উল্টাপাল্টা রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আছে। আর নর্মাল যে প্রম্পট গুলো যদি দিয়ে থাকেন তাহলে ও আপনাকে দিবে, এই একটু প্রবলেম হতে পারে। থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন ছিল। লাইসেন্স ভার্সন হতে হবে, রাইট? সরি রূপম ভাই, আমি মিস করছি, আপনার কথাটা বুঝতে পারিনি। ভার্সনটা অবশ্যই লাইসেন্স ভার্সন হইতে হবে। কোনো অনলাইন থেকে ডাউনলোড করে ক্র্যাক ইউজ করা না ক্র্যাক না, version তো কাজ অবশ্যই তো করবে না। অনলাইন হতে হবে। রাইট। এক্স্যাক্টলি। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল। আমি জি। 19 ইউজ করি লাইসেন্স ভার্সন। তো অনেক সময় আমরা হচ্ছে গিয়ে পিসি থেকে আমি যখন এআই এর ফর্মুলা গুলো ইউজ করব, তখন কি ওইটা কি আমাকে অনলাইনে থাকতে হবে নাকি অফলাইনে থাকা হবে? মানে পিসিতে ইন্টারনেট কানেকশন কি ওই সময় অ্যাক্টিভ থাকতে হবে না নাকি অ্যাক্টিভ তো অফলাইন থাকতে হবে, আপনি অনলাইনে তো থাকতে হবে। অনলাইনে না থাকলে তো ও আপনাকে ডাটা খুঁজে বের করে দিতে পারবে না, তাই না? থ্যাংক ইউ। ভাইয়া একটু শুরুতে আপনি যে ডেভেলপার দিয়ে কানেক্টটা করেছিলেন এআই তে, তখন আমি ডেভেলপার খুঁজতে গিয়ে একটু জি। মিস করেছি, একটু আবার দেখিয়ে দেওয়া যায়? জি অবশ্যই। রাইট মাউস ক্লিক করবেন যে কোনো না, ওইটা করেছি, ওই জি। অ্যাডিংটা যে কিভাবে করেছিলেন। ও আচ্ছা, আপনি ডেভেলপারে যাবেন, সেখান থেকে এই যে অ্যাডিন্সটা আছে, অ্যাডিন্স যে গ্রুপটা আছে সেখান পেয়েছি। থেকে জি, এখানে যান, সেখান থেকে স্টোরে যাবেন। ওকে। স্টোরে গিয়ে এখানে আপনি টাইপ করবেন চ্যাট জিপিটি ফর এক্সেল। দেন আপনি যদি এখানে সার্চ দেন তাহলে এই চ্যাট জিপিটি ফর এক্সেল চলে আসবে, এটা জাস্ট অ্যাড করে নেবেন। অ্যাড করুন। ওকে, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা খুব ওয়েট করছি আপনাদের কোয়েশ্চেন গুলোর জন্য। যদি কোয়েশ্চেন না থাকে তাহলে একটু বলবেন। আই হোপ নাই কোশ্চেন, একদম সহজ টপিকস গুলো নিয়ে কাজ করছি, সব কোশ্চেন এভাবে থাকার কথা না। আমাদের কি ফিউচারে কি ভাইয়া এটার ফুল ভার্সনের কোনো কোর্স বা এরকম কিছু আপনাদের প্ল্যান আছে? আচ্ছা, আমাদের ইন ফিউচারে আমরা তো আসলে এখন আমরা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমরা আসলে এই জিনিসটা চিন্তা করছি। আমরা এছাড়া খুব বড় সেশন অলরেডি অ্যারেঞ্জ করেছি,
যেমন 100 মিনিটস ম্যারাথন একটা করেছিলাম আমরা। সো এইটাতে ফুল সেশন ছিল, এখানে প্রমিনেন্ট অনেক ট্রেনাররা ছিল যারা আসলে এই সেশন গুলো কন্ডাক্ট করেছে ডিফারেন্ট অ্যাসপেক্টে। তো আমাদের হয়তো আপনাদের যদি আগ্রহ থাকে ইনশাআল্লাহ আমরা বিভিন্ন জায়গায় আমরা আসলে এগুলো করতে পারি। ইভেন তো আমরা ওয়েবিনার চালু রেখেছি আজকে, যেমন আমাদের মাহবুব ভাইয়া আছেন। ইভেন তো নেক্সট সেশন গুলোতেও আরো অনেক ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের আমাদের হচ্ছে ট্রেনাররা থাকবেন। তো আমাদের সুযোগ আছে, এবং যেটা আপনার প্রশ্ন ছিল যে আমরা বড় কোনো ধরনের করতে চাচ্ছি কিনা, তো সেটা ডিপেন্ড করছে আপনাদের চাহিদার উপরে আর কি। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সো আর কোনো কোয়েশ্চেন্স? আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন্স না থাকে তাহলে আমি একটু সেশনটাকে একটু সাম আপ করি। ব্যাপারটা হচ্ছে ভাইয়া যেহেতু বললেন যে আসলে সেশনটাতে উনি খুব ছোট ছোট জিনিস নিয়েই আসলে আপনাদের সাথে কাজটা করতে চেয়েছেন, বাট আমার কাছে টোটাল এআই বিষয়টাই ছিল ইম্প্যাক্টফুল। ইভেন দো দ্য ওয়ার্ল্ড ইজ ট্রান্সফর্মিং টুয়ার্ডস এআই। তো আচ্ছা, মাহবুবুল ভাইয়া কিছু বলতে চাচ্ছেন? জি বলেন, প্রশ্ন করেন। মাহবুব ভাই, আপনার কোনো কোশ্চেন আছে? স্যার মিস্টেকলি হ্যান্ড রাইজ হয়ে গেছে স্যার। ওকে ওকে। না, তাহলে আপনি মিস্টেকলি একটা কোশ্চেন করেন। স্যার তাহলে কোশ্চেন করে যে আপনার যে সবগুলোই কোডার স্যার একটা ফোল্ডারে আমার যদি মাল্টিপল এক্সেল ফাইল থাকে, আমি কি একসাথে ফোল্ডার করতে পারবো এক্সেলে ওইখান থেকে টেনে নিয়ে আসার জন্য ডাটাগুলোকে? যদি ফোল্ডারে জেসন আছে, সিএসভি আছে, এক্সেল ফাইল আছে, সবগুলো কি আমি আপলোড করতে পারবো ফোল্ডার ভিতর থেকে একসাথে? না 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 না, মানে সিঙ্গেল করে নিতে হবে আমাকে? রাইট। কারণ আপনি যখন সিএসভি ফাইলটাকে সিলেক্ট করবেন তখন তো সে জেসনকে চিনবে না। যখন আপনি জেসনকে সিলেক্ট করে নেবেন তখন তো সে মানে পাওয়ার কোয়েরিতে একসাথে টেক্সট, সিএসভি আর জেসন একসাথে ঢুকবে না, তাই না? একটার পর একটা আপনাকে মানে কাজ করতে হবে, এটাই স্বাভাবিক। জি স্যার, পাওয়ার কোয়েরিতে স্যার সম্ভবত মানে যদি সব ফরম্যাট এক থাকে, সব এক্সেল ফাইলগুলো একসাথে নেওয়া যায়, মানে ফোল্ডার হিসেবে নেওয়া যায়, মানে এক্সেলে নেওয়া যায় কিনা সেটা তো জানা ছিল শুধু। না না না, মানে আপনার একটা করেই আপনার নিতে হবে আর কি। জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সো যা বলছিলাম, তো ভাইয়া যেই ইম্প্যাক্টফুল বিষয় নিয়ে এসছেন যেটা হচ্ছে এআই। ইভেন দো এআই এর বিভিন্ন ডাইমেনশনে ভাইয়া আমাদেরকে বিভিন্ন উদাহরণ দিয়ে দেখালেন, উইচ ইজ ভেরি নিউ। আমরা আসলে এখনো পর্যন্ত এটা এক্সপ্লোর ওভাবে করা হয়নি আমাদের কারো। তো যে জিনিসগুলো দেখালেন, পাওয়ার কোয়েরিতেই কত ধরনের আমাদের কত কিছু করার সুযোগ আছে। সো এক্সেল ইটসেলফ এ ল্যাঙ্গুয়েজ, এবং এক্সেল ইটসেলফ এর লাইব্রেরি সোফার। এখান থেকে সবকিছুর উৎপত্তি হয়েছে মূলত, আর যত ট্রান্সফরমেশন দেখেন এখানেই আছে। সো আমরা আসলে খুবই গ্রেটফুল যে আমাদের সাথে আজকে এরকম একটা সেশনে মাহবুব ভাই এসছেন। তো আপনারা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, ফাইনালি যদি কোনো কোয়েশ্চেন্স থাকে একটু করতে পারেন, আদারওয়াইজ আমরা সেশনটা এখানে র্যাপ আপ করছি। হ্যাঁ, আর আরেকটা জিনিস করতে চাচ্ছি, যদি কারো কোনো সমস্যা না থাকে আমরা আসলে একটু ক্যামেরাটা অন করে আমরা একটা পিকচার নিব, এবং এটা একটু আমরা সোশ্যাল সাইডে আমরা আসলে ড্রপ করব। হ্যাঁ, যাদের যাদের সুযোগ আছে প্লিজ একটু আপনাদের ফ্রন্ট ক্যামেরাটা একটু অন করে নেন, আমরা একটা পিকচার নিব। মাহবুব ভাই, আপনি স্ক্রিনটা অফ করে নিতে পারেন, শেয়ারিংটা। ওকে ওকে ওকে, সরি। এখন ঠিক আছে? ইটস ওকে। ওকে, হ্যাঁ, এখন ঠিক আছে। সো হ্যাঁ, so many people. Okay. ভাইয়া দেখেছেন আপনার সেশনটা সবার এতই ভালো লেগেছে, আপনার রেসপন্স দেখেছেন? থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। সবার সেশনটাই আপনার সেশনটাই অনেক ভালো লেগেছে সবার। সো দিস ইজ ভেরি ইম্প্যাক্টফুল সেশন সো ফার। আমি তো অনেক এনজয় করেছি, আর হোপফুলি আমরা ইনশাআল্লাহ আরো বেটার রিসোর্স নিয়ে আরো মানে বেটার কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের যে রিসোর্স গুলো আছেন তারা প্রমিনেন্ট। ইভেন দো আপনারা আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করে নিতে পারেন। গ্রুপে জয়েন করে
আপনারা আমাদের সাথে সবসময় কানেক্টেড থাকতে পারেন। আমাদের আপ টু ডেট যত ইভেন্ট হবে সব ইভেন্ট গুলোর সার্কুলারই আপনারা ওখানে পাবেন, ঠিক আছে? সো এই তো, এই পর্যন্তই। তো আপনাদের যেহেতু কোনো কোয়েশ্চেন নেই, আমরা তাহলে কি এখন ক্লোজ সাম আপ করছি? হ্যাঁ, ওকে, ভালো Okay. থাকবেন সবাই, আপ- দেখা হবে। ভালো জি থাকবেন ভাই, ভাইয়া, অবশ্যই। থ্যাংক ইউ জি, সো মাচ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ রাশেদ এবং মাহবুব ভাইকে। থ্যাংক ইউ রুবন ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।